নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণকৃতকে প্রণাম নিবেদন করে যজ্ঞকারণীতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনা শুরু করতে চলেছি আজকের অভিধর্ম অধ্যায়ের মধ্য বিভঙ্গ ক্লাস। ধনবন্তে মঙ্গল। উপাসক আমাদের পেজ নাম্বার হচ্ছে যে 18 ওদিকে টানলে 70, এমনি পেজ নাম্বার ডান পাশে 18 লেখা আছে আর কি। আরম্ভ করেন। আমরা গতকালকে সীমিত ক্ষুদ্র আছে, মহৎগত আছে, অপ্রমাণ আছে, এটা শেষ করছিলাম না? শেষ করতে পারিনি মনে হয়। সীমিত আলম্বন অর্থাৎ আলম্বন আছে, মহৎগত আলম্বন আছে, অপ্রমাণ আলম্বন আছে, হীন আছে, মধ্যম আছে, উত্তম প্রণীত আছে, মিথ্যায় নিয়ত মিথ্যা বিষয়ে স্থিত আছে, আচ্ছা নিয়ত মানে স্থিত, সম্যক নিয়ত যথার্থ বিষয়ে স্থিত আছে, অনিয়ত আছে, অনিয়ত মানে স্থিত নয়। আচ্ছা, মার্গ আলম্বন আছে, মার্গ হেতুক আছে, মার্গ অধিপতি আছে, উৎপন্ন আছে, অনুৎপন্ন আছে, উৎপত্তিশীল আছে, অতীত আছে, অনাগত আছে, বর্তমান আছে, অতীত আলম্বন আছে, অনাগত আলম্বন আছে, বর্তমান আলম্বন আছে, আধ্যাত্মিক আছে, আভ্যন্তরীণ আছে, বাহ্যিক বাহির আছে, আধ্যাত্মিক বাহ্যিক আছে, আধ্যাত্মিক আলম্বন আছে, বাহ্যিক আলম্বন আছে, আধ্যাত্মিক বাহ্যিক আলম্বন আছে। পেজ নাম্বার 34 নম্বর প্যারা দেখুন। এই রূপে 10 প্রকারে বেদনা স্কন্ধ হয়ে থাকে। আচ্ছা, এটা বেদনা স্কন্ধের সেখানে মার্গ হেতুক আছে, মার্গ অধিপতি আছে বলা আছে না, মার্গ আলম্বন আছে। আচ্ছা, 36 নম্বর এক প্রকারে বেদনা স্কন্ধ। স্পর্শ সম্প্রযুক্ত 2 প্রকারে বেদনা স্কন্ধ। না, এগুলো পড়ছে মনে হয় না কি? ওই ওখানে চলে যাবেন যে যোগনীয় ওগ বিপ্রযুক্ত ওগণীয় আছে, এখানে শেষ করছি গতকালকে। ওগ বিপ্রযুক্ত অনুগণীয় আছে, যোগনীয় সংযোগের বিষয় আছে, অযোগনীয় আছে, যোগ সম্প্রযুক্ত আছে, যোগ বিপ্রযুক্ত আছে, যোগ বিপ্রযুক্ত যোগনীয় আছে, যোগ বিপ্রযুক্ত অযোগনীয় আছে। আচ্ছা, নিবরণীয় আবরণের বিষয় আছে, অনাবরণীয় আছে, নিবরণ সম্প্রযুক্ত আছে, নিবরণ বিপ্রযুক্ত আছে, নিবরণ বিপ্রযুক্ত নিবরণীয় আছে, নিবরণ বিপ্রযুক্ত অনিবরণীয় আছে। আসছে আমাদের সুপ্রিয় বাবু আসছে না, আমাদের কয়েকদিন আসে না তো। সুকন বাবু দেখেন একটু করে, এই অনিবরণীয় বেদনা কিরকম বা কি কি আছে, কিভাবে আছে, একটু করে চ্যাট জিপিটিতে দেখেন। মানে বলা আছে নিবরণটা বিযুক্ত থাকে। বুঝলাম, মানে নিবরণ
আছে, এটা তো শুধু কি আর্য জ্ঞান লাভ করার আচ্ছা, যিনি অভিজ্ঞতা পরবর্তীকালে, করেন। নাকি এর হুম আগেও? মঙ্গল উপাসক, তারপরে হুম। পরামৃষ্ট বিকৃতির বিষয় আছে, অপরামৃষ্ট আছে, পরামাস বিকৃতি বা দূষণ সম্প্রযুক্ত আছে, পরামাস বিপ্রযুক্ত আছে। মানে এগুলো কি নিবরণের মধ্যে আছে বলতেছে যে? হ্যাঁ, না, বেদনা। বেদনার মধ্যে, সরি হ্যাঁ বেদনার মধ্যে আছে যেগুলো। আচ্ছা মানে বেদনা 3 প্রকার না? হ্যাঁ। যেমন উপেক্ষা বেদনা যেগুলো আছে, ওগুলোর মধ্যে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, পঞ্চম ধ্যানে না উপেক্ষা, চতুর্থ ধ্যানে। না, চতুর্থ পঞ্চম দুইটাতে আছে। তো ওই জায়গাতে অনেক বিষয় থাকবে না, ওই বেদনাগুলোতে, ওগুলো তো বেদনা। হ্যাঁ। সেই জাতীয় যেটা অগণীয়, ওই জাতীয় অনেক কিছু ও থাকবে না। তারপরে শ্রোতাবর্তী মার্গলাভীর কাছে এও বেদনা আছে, ওই জায়গাতেও এই জাতীয় অনেক কিছু আরো থাকবে না। এটা কি শুধু ওই ধ্যান আদির বেলায় বলা হয়েছে নাকি নর্মালি, এটা জানার জন্য। আচ্ছা ঠিক আছে, তারপরে নর্মালি এমনি নাই, ওইভাবেই হতে পারে। নর্মালি ওগুলো খুঁজে না পাইলেও আমরা নর্মালি ধ্যান ছাড়াও মানে ধ্যান ছাড়া তো নিবরণটা নিবরণ আছে কিনা না এটা বোঝা সম্ভব নয়। এটা কঠিন, হ্যাঁ বোঝা যাবে অবশ্যই, সম্ভব, হ্যাঁ সম্ভব বোঝা যাবে, কিন্তু ওইরকম অবস্থায় উপনীত হতে হবে আর কি। প্রত্যেকটা বেদনাতেই আর নিবরণ যুক্ত করি না, না। জ্ঞান থাকুক বালা, না থাকুক বালা, বুঝছেন না? অটোমেটিক ভাবে অনেক জায়গাতে হয় না, না হয় না, ঠিক আছে বাদ দেয়, কিন্তু যখন থাকে তখন তখন তো হয়ে যায়, এটা বোঝা যায় না অনেক সময়, সেটা বলতেছি। আবার হবে না এরকমও অনেক যে পরিস্থিতি আছে। তো আচ্ছা আছে মাত্র, হ্যাঁ ওটাও আছে, হ্যাঁ ঠিক। এটা একদম নাই এভাবেও বলা যায় না। বান্তে অনিবরণীয় সংযোজন কি রকম সেটা বলছিলেন যে অভিধানের মতে নাকি? না, সংযোজন না, ইয়াতে নিবরণীয়, অনিবরণীয় বেদনা কিরকম হতে পারে, একটা উদাহরণ দেওয়ার জন্য বলেন। তারপরে পরামাস বিপ্রযুক্ত আছে, পরামাস বিপ্রযুক্ত, পরামৃষ্ট আছে। তার মানে বিকৃতি বিযুক্ত, বিকৃতি বিষয় বিযুক্ত, এগুলো তো বাংলায় বোঝার সমস্যা। পরামাস বিপ্রযুক্ত, অপরামৃষ্ট আছে, উপাদীন্য আছে, অনুপাদীন্য আছে, উপাদানীয় আছে, অনুপাদানীয় আছে। উপাদান সম্প্রযুক্ত আছে, উপাদান বিপ্রযুক্ত আছে, উপাদান বিপ্রযুক্ত, উপাদানীয় আছে। তার মানে বলা হচ্ছে কি আসক্তি বিযুক্ত, আসক্তি আছে বলা হচ্ছে বলতে, উপাদান বিপ্রযুক্ত, উপাদানীয় আছে। তার মানে আসক্তি যুক্ত নাই, ওইরকম আসক্তিও আছে বলতেছে নাকি?
না ওইরকম হচ্ছে বাংলাটা। না, এটা তো এখানে বেদনার উপাদানী কথা। বলা হচ্ছে আসক্তির আমরা তো বিষয়। এটা বেদনার মধ্যে আছি যে, বুঝছেন? বাংলাতে হ্যাঁ। তো কিছু কিছু বেদনায় উপাদান যুক্ত আছে, আবার উপাদান বিযুক্তও আছে। ওইটাতেও আলো আছে, উপাদান বিযুক্ত আছে, আবার উপাদানীয় আছে। হ্যাঁ, উপাদান বিযুক্ত থাকার সময়ও উপাদানীয় আছে। হ্যাঁ, তার মানে কি হচ্ছে এখানে কি বলা হচ্ছে, এটা কি আমি বুঝতে চাচ্ছিলাম আমাদের শেখার প্রশ্ন। উপাদান বিপ্রযুক্ত, উপাদানীয় আছে, উপাদান বিপ্রযুক্ত, উপাদানীয় আছে। তারপরে হচ্ছে যে উপাদান বিপ্রযুক্ত অনুপাদানীয় উপাদানীয় আছে। আছে। তাহলে নরমালি হচ্ছে যে এটা এক মিনিট। উপাদান বিপ্রযুক্ত, উপাদানীয়, অর্থাৎ এটা উপাদান হওয়ার কথা, উপাদানীয় বিষয় কিন্তু উপাদান বিপ্রযুক্ত। উদাহরণ যদি আচ্ছা, টানা হয়, মানে উপাদানীয় বিষয় কিন্তু উপাদান বিপ্রযুক্ত। কোন একটা বিষয়ে এটা উপাদান হওয়ার কথা হবে। আচ্ছা, মানতে হ্যাঁ, এটা তো গভীর বিষয়। গভীর। এটা ওই জায়গার মধ্যে বিষয়, এটা জাস্ট যৌবনের আগ মুহূর্তের বিষয়। যেখান থেকে মানে ওই প্রজ্ঞাটা উৎপন্ন হলে ওইখান থেকে উনি বেরিয়ে যেতে পারবেন, মানে আসক্তি থেকে বেরিয়ে যেতে পারবেন উপাদান না হয়ে। ঠিক আছে মানতে, হ্যাঁ বুঝছি। যেমন অরহৎগণের কথাতেই ডাইরেক্ট বলি, এগুলো ওনারাও ব্যবহার করেন, খান, খাবার দাবার সবকিছু, তো এগুলো তো উপাদানীয় বিষয়, উপাদানীয়, উপাদান বিপ্রযুক্ত, ওইটাতে আমরা বুঝি আপাতত। আর এটা ছাড়াও আর ওই বিপসী দৃষ্টিতে দেখলেও সাধারণ জনেরও এটা হবে। ডাইরেক্ট বিপ্রযুক্ত এটা তখন বলা যাবে না। বিপ্রযুক্ত বলা যাবে শুধুমাত্র অরহৎগণের ক্ষেত্রে, যারা ওই লোকোত্তর মার্গে উপনীত হয়েছেন। এটা আমাদের এমনি দৃষ্টিকোণ মতে, আমরা যেহেতু এখানে কিছু পাচ্ছি না আমরা এখানে যে বুঝাই নাই। আচ্ছা, সুবর্ণ পাইছি এটা বলেন। অনিবরণীয় বেদনার উদাহরণ এখানে দিছে যে সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হলো নৈষ্কর্ম সুখ বাদ দিয়ে আনুজ বেদনা। ও ঠিক আছে। তো উদাহরণ দিছে যে একজন সাধক যখন দীর্ঘক্ষণ বিদর্শন সাধনা করেন এবং তার মন কামবাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একাগ্র হয়, তখন তিনি শরীরের ভেতরে এক অত্যন্ত সূক্ষ্ম, শীতল এবং প্রশান্তিময় অনুভূতি বা বেদনা অনুভব করেন। সাধারণ বেদনা মানে এটা ব্যবহার করছে বা নিবারণ যুক্ত। আপনি একটু সুস্বাদু খাবার খেয়ে যে আনন্দ পাচ্ছেন তা কামচন্দ্র নিবারণ দ্বারা প্রবাহিত। আমাদের মতে ঠিক আছে, আর করতে হবে না। হ্যাঁ, তখন যেটা বলতে চাচ্ছি এটা চ্যাটজিপিটির মতেও তাই। যদি তাই হয় তাহলে আমাদের আর পুরো বিষয়টা পড়তেও আর কোনো রকমের কি নাই, অসুবিধা নাই। উপাসক সব বিষয়টা ওইটা দিয়েই হচ্ছে,
মানে অরহ হুম। না হইলেও এমন অবস্থা, এমন বেদনা উৎপন্ন করতে পারে। বেদনা থাকলেও হুম। বেদনাতে এই ধারণা প্রেক্ষাপট উৎপন্ন করতে পারা যায়। পারা যায়, সব হ্যাঁ ঠিক রকম আছে। হতে পারে। তাহলে মিলে গেছে। দেখছেন ChatGPT কত হুম। জটিল বিষয়। না, অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স বলতে, অনেক অ্যাডভান্স, অ্যাডভান্স মানে সাংঘাতিক। একটা শব্দ দিয়ে যে কতগুলো শব্দ মানি। আমরা বলতে হিমশিম খাচ্ছি এটা। ও মুহূর্তের মধ্যে বলে দিয়েছে। আমরা হ্যাঁ, ও খুব সুন্দর করে এত সব উদাহরণ কোত্থেকে নিয়ে আসে কে জানে। হুম, তবে যেটা আছে বলতে বানাইছে চ্যাট জিপিটি, মানে ভালো কথা বলতেছে আর কি, হুম। খারাপ গুলো কথা আমাদের ভালো গুলো কথা বলছি। এই যে জিপিটি যিনি এটা করছে বা যিনি ঢালছেন, এটা সাংঘাতিক। ডালতে লাগে না বলতেছে যে, হ্যাঁ ডালতে না ডাললেই ও শিখে যাবে। এই যে ওর কাছ থেকে যে কেউ জিজ্ঞেস করবে তো, বা হ্যাঁ। এই গুগলে তো মনে করেন ত্রিপিটক বই আছে না, বাংলা ইংরেজি সব হুম ভাষায়। হুম। ও এগুলো ওর কাছে ঢুকলে ও অটোমেটিক ভাবে ইয়ে করে ফেলে। হ্যাঁ, ইংলিশ থেকে বেশি রেফারেন্স বানতে, হুম ইংলিশ আর পালি থেকে, বই থেকে, বাংলা বই থেকে না। হুম। বাংলা বইও আছে হয়তো, আমরা এখনো কয়টা বই পড়ছি এগুলোকে কেন্দ্র করে। না, উনি যেগুলো রেফারেন্স ওগুলো কথা বলতেছি বানতে আমি। হ্যাঁ। আমি কতগুলো জিজ্ঞেস করছি, রেফারেন্স দিয়ে দিছে, ওগুলো এরকম পালি, তারপরে মানে কোন ইয়ের থেকে এটা আসছে সেটা বলে দেয় আর কেউ, ও, সূত্র সহ দিয়ে দেয়। আচ্ছা, তারপরে যাই হোক, তাইলে আমাদের এই চ্যাপ্টারে আর এরকম কোনো ঝামেলা নাই, এবং একই বিষয়গুলো। বানতে। তারপরে এরপরে কতগুলো বিষয় আছে যে দর্শনের দ্বারা পরিত্যাজ্য, হ্যাঁ, ও ভাবনার দ্বারা পরিত্যাজ্য, এই জাতীয় কিছু বিষয় আছে না, এগুলো ক্লাস আছে, সংশ্লেষ আছে, এটা সংশ্লেষিক আছে। হুম, টেনে চলে যান। হ্যাঁ, বানতে ওগুলো পড়ছিলাম আমরা, কিন্তু এখানে কয়টা জিনিস অ্যাড করছে, একটু করে সেটা পড়ে দিই, পড়ে নি। সব ভিতরে কবিতা পড়ছিলাম, সব বিচার আছে, অবিচার আছে, সব প্রীতিক আছে, অপ্রীতিক আছে, এটা পড়ছিলাম মানে তাকে পড়ে নেই মনে হয়। না, পড়েন না। সবিতর্ক আছে, অবিতর্ক আছে, সবিচার আছে, অবিচার আছে, সব প্রীতিক আছে, অপ্রীতিক আছে। এখানে সব প্রীতিক আর অপ্রীতিক, ওই যে এটা কি সপ্রীতিক প্রীতিক? বলতে আমাদের অর্থাৎ চিত্ত, সবগুলোর চিত্তর মধ্যে যেই বেদনা আছে সব বেদনাগুলোর কথা এখানে উল্লেখ করা হচ্ছে আর কি। এখানে সব প্রীতি বলা, এটাকে সব প্রীতিক বলা হচ্ছে না? প্রত্যেকটা চিত্তর মধ্যে বেদনা আছে না, অবশ্যই আছে মানতে, হ্যাঁ। ওই সমস্ত বেদনার কথাগুলো এখানে ভেঙে আসছে, যে মানে বেদনার যত রকমের ইয়া আছে, ব্যাপার আছে, না, বেদনা ছাড়া তো আমাদের কিছুই নাই। তারপরে এবং বেদনার তো কোনো সমাপ্তি নাই। না। আর চিত্ত যেহেতু সমাপ্তি নাই, বেদনারও কোনো সমাপ্তি নাই, বেদনায়ও অনন্তভাবে চলতে থাকবে। এটা লাস্টে লিখে দেবে, থাকবে আশা করে। আচ্ছা, তারপরে বেদনাটা পুরো করেন। আচ্ছা, সব প্রীতিক আছে, অপ্রীতিক আছে, প্রীতি সহগত আছে, প্রীতিহীন আছে, কামাবচর আছে, নহে কামাবচর আছে, রূপাবচর আছে, নহে রূপাবচর আছে, অরূপাবচর আছে, নহে অরূপাবচর আছে। পর্যায়পন্ন যেমন লৌকিকের অন্তর্ভুক্ত আছে, পর্যায়পন্নটা কেবল লৌকিকের অন্তর্ভুক্ত। অপর্যায়পন্ন হতে যেমন লোকোত্তরের অন্তর্ভুক্ত। অপর্যায়পন্নটা হচ্ছে লোকোত্তরের অনন্তর্ভুক্ত আছে। নিয়ানিক নির্বাণে উপনীতকারী আছে। পর্যায়পন্ন হচ্ছে যে লৌকিক, বানতে, আর হ্যাঁ। অপর্যায়পন্ন হচ্ছে যে লোকোত্তর। হুম। নিয়ানিক সম্পর্কে আমরা আগে জানছিলাম, নির্বাণে উপনীতকারী আছে, অনিয়ানিক আছে, নিয়ত আছে, অনিয়ত আছে। আমরা নিয়তরা একটু কি বলছেন জানি, এখানে অরণ শব্দের একটা ইয়া লিখছে, শান্ত বা বিলাপহীন অরণ। সউত্তর আছে, উত্তর আছে স্মরণ, অশান্ত বা বিলাপযুক্ত আছে অরণ, শান্ত বা বিলাপহীন আছে অরণ।
রণত স্মরণ, যুদ্ধ, রণত যুদ্ধ, রোদন ওই জাতীয় তো। রোদন। আর আচ্ছা অরণত আচ্ছা, হচ্ছে স্মরণ, যে শান্ত, শান্ত। যুদ্ধ ছাড়া, যুদ্ধ নাই অবস্থা আর কি। স্মরণ মানে অশান্ত বা বিলাপযুক্ত। আর স্মরণ মানে হচ্ছে যে যুদ্ধ। উম, স্মরণ বাড়ানোর মধ্যে বেশ কম আছে আর কি। বাতে দন্তেশ্বর ওই দিলে আর একটা হয়ে যাবে। আহ, আর দন্তেশ্বর মূর্ধন্য দিলে অশান্ত বা বিলাপযুক্ত। আহ, তারপরে 3 প্রকারে বেদনা স্কন্ধ, কুশল আছে, অকুশল আছে, অব্যকৃত আছে। পেজ 34 নম্বর প্যারা দেখুন, এই রূপে 10 প্রকারে বেদনা স্কন্ধ হয়ে থাকে। 38, 1 প্রকারে বেদনা স্কন্ধ স্পর্শ সম্প্রযুক্ত। 2 প্রকারে বেদনা স্কন্ধ সহেতুক আছে, অহেতুক আছে। 3 প্রকারে বেদনা স্কন্ধ কুশল আছে, অকুশল আছে, অব্যকৃত আছে। পেজ 34 নম্বর প্যারা দেখুন, এই রূপে 10 প্রকারে বেদনা স্কন্ধ হয়ে থাকে। 39, সেম আর কি, আগে এক যেগুলো আমরা এখন পড়ে আসছি ওগুলো বলতে, হ্যাঁ, আবার টানে দিছি আর কি। 39 একই, 40 নাম্বার আছে 1 প্রকার বেদনা স্পর্শ সম্পর্কিত। আচ্ছা, এইখানে কি লিখছে নতুন করে? 2 প্রকারের বেদনা স্কন্ধ হেতু নয়, সহেতুক আছে, হেতু নয়, সহেতু আছে। লোকীয় কাম, রূপ ও রূপলোকের অন্তর্গত আছে। একেবারে স্পর্শ সম্প্রযুক্ত বাদ দিয়ে, মানে যেখানে স্পর্শ সম্পর্কিত আছে সবগুলো একই কথা, এরপরে চলে যান একেবারে। লোকোত্তর ত্রিবুদ্ধে আছে, 1 প্রকার বিজ্ঞ জ্ঞাতব্য আছে। ওই 61 পরে দেখেন নাইলে, এগুলা মানে সব একই লেখা, শুধু বাদ করছে যে আর কি। 1 প্রকারে বেদনা স্কন্ধ স্পর্শ সম্পর্যুক্ত, তিনমূলক এখানে সমাপ্ত। আচ্ছা, এখানে এটা তাহলে একেবারে ওই 11টা 10টা পর্যন্ত আছে, ওগুলো সবগুলো এরকম করে লিখছে আর কি বলতে। এইভাবে পুরো চলতে আছে পুরোটা। আর ইয়া লেখা নাই, বান্তিও লেখা নাই, বান্তিও ইয়া করছে তো, পেখা পেখা লেখা আছে বলতে, পেজ নাম্বার দিয়ে চলে গেছে বলতেও। ওই 61 নাম্বার থেকে মানে আবার শুরু হয়েছে আর কি। 61 না, 61 নাম্বার থেকে বলতে 61 নাম্বারে শেষ হচ্ছে যে শেষ হয়েছে ওই উভয় দিক থেকে, প্রকারে এখানে বৃদ্ধি সমাপ্ত 7 প্রকার থেকে আর কি। উভয় দিগতে বৃদ্ধি, এখানে সমাপ্ত। এটা উভয় দিগতে বৃদ্ধি বলতে কি বোঝানো, কি বোঝাচ্ছে বলতে? এখানে যোগ সম্পর্কিত আছে, যোগ বিপরীত আছে, মানে উভয় দিগতে বৃদ্ধিটা কি বোঝানো হচ্ছে এখানে? বেদনা স্কন্ধ স্পর্শ সম্প্রযুক্ত, 2 প্রকারে বেদনা স্কন্ধ যোগ সম্প্রযুক্ত আছে। ওই 34 নম্বর প্যারাটা দেখুন, এখানে এভাবে শেষ করছে আর কি। যোগ বলতে কোনটা বোঝান নাই যে? বাদ না, নিচে একটা লাইন দিছে না, উভয় দিক হতে বৃদ্ধি, এখানে সমাপ্ত, লাস্ট লাইনটা 61। উভয় দিক হইতে বৃদ্ধি, উভয় দিক এখানে হইতে বৃদ্ধি বলতে এটা কি জন্য আসছে? এইটা বলতে ওই মানে 34 নম্বর প্যারাতে মানে ভাগ করছে যে 10 প্রকার বেদনা পর্যন্ত যেগুলো প্রেক্ষাবাই দিছে, সেখানে মানে তাদের যে চারিদিক দিয়ে মানে তাদের যেসব করলে এভাবে বৃদ্ধি হবে আর কি। মানে এগুলো যদি বাড়াইতে যাই আবার এভাবে মানে যেটা আমি পূর্বে প্রথমে বলেছিলাম আর কি, হ্যাঁ মানে এত বাড়াইতে এভাবে আরো আরো বাড়বে আর কি। আরো বাড়তে থাকবে। এটা তো স্পর্শ সম্প্রযুক্ত, তারপরে আবার আবার আসবে আরেকটা, এভাবে মানে এই মানে এগুলোই চলবে আর কি। না, আমার প্রশ্ন হচ্ছে না, এটা তো আমরা 34 নম্বর প্যারা তো প্রত্যেকটাতে লেখা আছে, উদাহরণ 34 নম্বর প্যারা, ঠিক আছে? এগুলা স্পর্শ স্পর্শ বিষয়গুলা বাড়ালে বাড়বে, সেটা আমরা বুঝতেছি, কিন্তু আমাদের এখানে উভয়, কোন উভয়, এটা স্পষ্টত অভিবৃদ্ধি হবে মানতে আমরা যখন অভিবৃদ্ধি করবো।
উভয় দিচ্ছি কেন এটা বলতে বলছি। ওই 34 নম্বরে দেখেন 3 প্রকার বেদনা স্কন্ধ, সহেতুক, অহেতুক, এগুলা 3 প্রকার বেদনা স্কন্ধ, এভাবে আর কি কুশল অকুশল অব্যাকৃত। 4 প্রকার বেদনা স্কন্ধ, কামবচর, রূপবচর, অল্পবচর, এভাবে মানে কন্টিনিউ মানে যেভাবে স্পর্শ সম্পর্কযুক্ত হয়ে গেছে ওগুলো বাড়বে আর কি। লিখতে হলে বা বিমানেতে যে তারপরে আমি শিওর না, আমি এভাবে বুঝছিলাম আর কি। উভয় দিক এরকমও হতে পারে, এই সূত্র পিটক মতে অভিধর্ম পিটক মতে এরকমই ঠিক আছে বলতে, হ্যাঁ। এরকম হইতে পারে। আচ্ছা যাও আমরা এটা নিয়ে তো বিশেষ কোনো আলোচনা গবেষণা কিন্তু না না এখানে কিন্তু হ্যাঁ বলতে দেখতেছি না আমরা। এটাও আপনার ধর্মসঙ্গিনী থেকে কোনো অংশে কম না। ওখানে যেমন কোনো কিছু বোঝাবুঝির ব্যাপার ছিল না বা ওরকম কোনো আলোচনা, এখানে আমাদের এগুলো বোঝা যাচ্ছে, তো এখানে বোঝা যাচ্ছে কিন্তু কিছু বিষয় না। হয়তো এটা তো আমরা বুঝতেছি যে আগে ধর্মসঙ্গিনীর বদৌলতে বা আইডিয়া হতে হতে বুঝতেছি যে, কিন্তু নরমালি এমনি তো বুঝার কোনো ইয়া নাই, এরকম না 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 তা অবশ্যই নয়, কোনো কিছু নাই। এগুলো তো আমরা আগের অভিজ্ঞতার কারণে আর 7 প্রকারে 7 প্রকারে বেদনা স্কন্ধ, কুশল আছে, অকুশল আছে, অব্যকৃত আছে, কামবচর আছে, রূপবচর আছে, অরূপবচর আছে। তাহলে অসংশ্লিষ্ট এটাও সেম বাতে মানে অর্থাৎ কুশল, অকুশল, অব্যকৃত, কামবচর, রূপবচর, অল্পবচরের যত প্রকারের এবং অসংশ্লিষ্ট মানে অসংশ্লিষ্ট আছে, ওই আর্য মার্গ তাইলে ওই পুরো বেদনা সবগুলো আবারও ওখানে এরূপে 7 প্রকারে বেদনা স্কন্ধ হয়। দেখেন আর পুরোটা ইয়ে করবেন কিনা। এটা মধ্যে ওই যে বিভাগ আছে, এটা 25 নম্বর প্যারার বিষয় লিখছে আর কি বান্তি এখানে। অন্যভাবে 7 প্রকারের বেদনা স্কন্ধ বিভাগ আছে, এটা বিভাগের বিষয়টা মানে আধ্যাত্মিক বাহ্যিক একটা। তারপর হচ্ছে 24 প্রকারের বেদনা স্কন্ধ, এখানে প্রত্যয় নিয়ে আসছে বান্তে। চক্ষু সংস্পর্শ প্রত্যয় কারণ উৎপন্ন কুশল অকুশল অব্যকৃত বেদনা স্কন্ধ আছে। সূত্র কর্ণ সংস্পর্শ প্রত্যয়ে কুশল অকুশল অব্যকৃত বেদনা স্কন্ধ আছে। এইভাবে ওইদিকে কোথায় অব্যকৃত বেদনা 24 প্রকারে বেদনা স্কন্ধ বানতে হয়ে থাকে। প্রকারে, তাহলে এর আগে 7 প্রকার ছিল, 7 প্রকার থেকে 24 প্রকারে চলে আসছে। তাহলে 24 প্রকারের বেদনা স্কন্ধ মানে কি বুঝাবে? প্রত্যয়ের কারণে। হ্যাঁ প্রত্যয়ের কারণে হচ্ছে এটা আর কি। প্রত্যেকটা 24 প্রকার প্রত্যয়ের বিভিন্ন এই প্রত্যয়ের সংযোগ হইলে তখন এরকম হবে, যেমন এরকম বেদনা সৃষ্টি হবে। হ্যাঁ যেমন চক্ষু সংস্পর্শজ বেদনা, এই চক্ষু সংস্পর্শজ বেদনা এবং শব্দ সংস্পর্শজ ছোট ইন্দ্রিয় কান সংস্পর্শজ বেদনা একই হবে না, এটা আলাদা। এই জন্য চক্ষু সংস্পর্শজ প্রত্যয়ে কুশল অকুশল ওইভাবে কুশলের সঙ্গে হবে, অকুশলে হবে, অব্যকৃত হবে, এটা চোখের সঙ্গে সম্পর্কিত হইলে এগুলো তো ওই শেষ না, ওই যে উভয় দিক থেকে কি চলে আসবে আর কি, উভয় দিক থেকে বৃদ্ধি প্রাপ্ত হবে না কি একটা লেখা ছিল যে, বুঝছেন? এগুলো অন্যদেরকে বলতে এখানে শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, তারপরে মন, এগুলোর সঙ্গে ওই 24 প্রকারের প্রত্যয়ের যেটা যখন যেরকম থাকবে ওরকম হবে বেদনা। উৎপন্ন হবে এরকম বেদনা উৎপন্ন হবে, বেদনা হবে আর কি। সুতরাং প্রত্যয় যেহেতু ঢুকে গেছে, এবার বেদনা অনন্ত। এখানে আর ইয়ে নাই। আচ্ছা অন্যভাবে 24 প্রকারের বেদনা স্কন্ধ চক্ষু সংস্পর্শের প্রত্যয়ে বেদনা স্কন্ধ বিভাগ আছে। আচ্ছা এখন বিভাগটা নিয়ে আসছে।
এবার বিপাক, হ্যাঁ বিপাকের বেলায়ও ওইভাবে সেম আপনি টানতে থাকবেন, টানার কোনো শেষ নাই আর। হ্যাঁ সেম ওই বানতে এখানে লিখছে তো ডট ডট দিয়ে পেজ নাম্বার 55 প্যারা দেখুন, আধ্যাত্মিক আলম্বন আছে, বাহ্যিক আলম্বন আছে, আধ্যাত্মিক বাহ্যিক আলম্বন আছে। আচ্ছা যাও, তাহলে এগুলো আমরা চলে যাচ্ছি বান্ধে। এরপর আছে 30 প্রকারের বেদনা স্কন্ধ। এটা হচ্ছে যে চক্ষু সংস্পর্শ প্রত্যয়ে বেদনা স্কন্ধ কামচর আছে, এই কামগোচর আছে, রূপগোচর আছে। রূপগোচর, সংস্পর্শ অরূপগোচর, চক্ষু সংস্পর্শের প্রত্যয়ে, প্রত্যয়ে এখানে 30 প্রকার বলা হচ্ছে। 30 প্রকার কি কি দিয়ে? বেদনা স্কন্ধ, কামগোচর আছে, রূপগোচর আছে, অরূপগোচর আছে, অসংশ্লিষ্ট আছে, অর্থাৎ ত্রিয়াবর্ত হতে মুক্ত বা লোকোত্তর। তারপরে সূত্র সংস্পর্শ, ওখানে যদি ইয়ে হয় 24 প্রকার প্রত্যয়ের সাথে বানতে সর্বেন্দ্রিয়ের মানে অর্থাৎ চক্ষুর সংস্পর্শ, ঘ্রাণের সংস্পর্শ, জিহ্বার সংস্পর্শ, এখানে 6 প্রকার আর কি, এভাবে 30 প্রকার করছে যে 24 প্রকার প্রত্যয়ের সঙ্গে আর ওখানে 6, তাইলে 30 প্রকার হয়েছে। ঠিক আছে, তাইলে ওই বিষয় আগেরগুলোই, আবার এটা আলাদা করে আগেরগুলোই সবগুলো আর কি করছে যে আর কি, মানে বাড়ানো হয়েছে আর কি। 30 প্রকার কিভাবে হয় 30 প্রকার এটা দেখানো হয়েছে। মূল বিষয় কিন্তু একটাই। তারপর বহু প্রকারে বেদনা স্কন্ধ, এবার বহু প্রকারে চলে আসছে। বহু প্রকার বহু প্রকার বলতে এখানে 30 প্রকার এগুলো থাকবে। তারপরে ওই কুশল অকুশল বাকৃত এগুলো কামবচর উপবচর এগুলোর মানে নানান প্রত্যয়ে নানান ভাবে উৎপন্ন হবে আর কি। এখানে তোমাদের প্রায় সেম গুলো লিখছি। বহু প্রকারের বেদনা স্কন্ধ, চক্ষু সংস্পর্শে প্রত্যয় বেদনা স্কন্ধ কুশল আছে। নরমালি তো বহু প্রকারে ঠিক আছে, কিন্তু এখানে বহু প্রকার দিয়ে আর কোনো বিশ্লেষণ বিশেষ আকার কোনো কিছু আর দেওয়া হয় না। কিন্তু আমি কিন্তু সেটা দেখতেছি না, এখানে আর বহু প্রকার আর কোনো কিছু নাই না। স্কন্ধ এখানেও কোনো কিছু আর দেয় নাই। চক্ষু সংস্পর্শ প্রত্যয়ে হ্যাঁ বিপাক, আগেরটাতে বহু প্রকারের বেদনা স্কন্ধের মধ্যে বিপাক দেয় নাই, আর এখানে শুধু বিপাকটা নিয়ে আসছে। বিপাক, তারপরে অব্যকৃত, কুশল অকুশল, ওই যাবতীয় এতক্ষণ যা যা ইয়ে করে আসছি ওগুলোর সঙ্গে প্রত্যয় সহ যুক্ত হয়ে তা প্রত্যয় টানতে গেলে তার প্রত্যয় বললে বহু প্রকার হয়ে গেছে। এগুলোর কোনো আর সীমা অসীম হয়ে গেছে। এইভাবে বহু প্রকারের বেদনা স্কন্ধ থাকে, ইয়াকে বেদনা স্কন্ধ অনুভূতি পুঞ্জ বলা হয়। আচ্ছা, তাহলে সংজ্ঞা স্কন্ধে চলো সীমান্তে। যে কোনো একজনকে জিজ্ঞেস করেন না কি বুঝছে এদূর পর্যন্ত। কে একজনে অনুভূতি প্রকাশ করেন তো, বেদনা স্কন্ধে কি বুঝছেন, রূপ স্কন্ধে কি বুঝছেন? সুপ্রিয় বাবু বলার মতো পর্যায়ে আছেন? সুকুমার বাবু একটা ইয়ার উপরে, বেদনা স্কন্ধের উপরে একটা মানে বক্তৃতা প্রদান করেন। এটা পড়তে গিয়ে আপনার কি ধারণা হয়েছে? বানতে এটা আসলে তো মানে ওই অভিধর্মের বিভঙ্গ আর কি, অর্থাৎ বাংছে বেদনাকে। আমরা তো এমনি জানি আর কি বেদনা তো 3 প্রকার, এই যে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। তো এই সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা আবার মানে আরো ভাঙতে গেলে 5 প্রকার হয়, অর্থাৎ সমনুষ্য, দমনুষ্য বেদনা।
তো এভাবে ভাঙতে 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 যখন ভাঙতে অর্থাৎ এই মানে স্বরেন্দ্রের মাধ্যমে উৎপন্ন হবে এই বেদনাগুলা, স্বরেন্দ্রের মাধ্যমে উৎপন্ন হয়ে তারপরে আবার এই চক্ষুর এই সংস্পর্শজ, তারপরে শ্রোতার সংস্পর্শজ, মানে যেভাবে মানে উৎপন্ন হয় আর কি। তো এই একদম লাস্ট পর্যায়ে বানতে তাইলে মানে কত অগণিত মানে তাদের যে বেদনা উৎপন্ন হচ্ছে আমাদের, এগুলো তো হিসাবের গণনার বাইরে আর কি। তো মানে এভাবে বুঝছি বানতে আর কি। বলেন। বানতে ঠিক আছে, এখানে পরে এগুলো এভাবে করতে করতে ওই লাস্টে যেটা বলছি ঠিক আছে। এখানে প্রত্যয় যখন সংযুক্ত হয় তখন তো আর হিসাব করে বলার মতো অবস্থা নয়। যখন যে প্রত্যয় উৎপন্ন হয় তখন সেইভাবে ওই বেদনাগুলো উৎপন্ন হয় বানতে, অনুভূত হবে আর কি বানতে। এটা পরে লাভ কি হচ্ছে যে আমাদের বলতে এইটা পরে লাভ হচ্ছে আমাদের স্বরেন্দ্রীয় দ্বারের মধ্যে যখন যে সময় যে বেদনা উৎপন্ন হয় সেটা যেন আমরা বুঝতে পারি, এবং এই বেদনা দ্বারা বুঝতে গিয়ে আমাদের এই যে অনিত্য দুঃখ অনাত্মাকে আমরা এখান থেকে ইয়ে করে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো, এটা মনে করি একে পান্তা আমি। ওই একটা কথা বললাম না মানতে, মানে অর্থাৎ অবর্ণনীয় বেদনা, যেটা মানে একটু আগে মনে হয় মানে জিজ্ঞাসা করছিলেন আর কি, অর্থাৎ নৈষ্কর্ম সুখ, যেটা ধ্যানজ, আমাদের মানে তো ধ্যানের দিক দিয়ে মানে অগ্রসর হতে পারবো এভাবে বুঝে 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 করলে আর কি। তাইলে আমরা যদি অর্থাৎ এইভাবে করতে থাকি, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, যখন অর্থাৎ মানে এই মানে বেদনা এভাবে তো যদি অনিত্য। অগ্রসর হতে পারি, হ্যাঁ হ্যাঁ, তাইলে অনিত্যতা দেখতে পারবো, দুঃখটা কি দেখতে পারবো, মানে এই অনাত্মা এটা জানতে পারবো। তো জানার পরে আমাদের অর্থাৎ এই লোকোত্তর জ্ঞানটা উৎপন্ন হবে আর কি বানতে, যদি আমরা এভাবে যদি করতে পারি আর কি, কন্টিনিউ। ঠিক আছে, খুব সুন্দর করে বুঝছেন। পঞ্চস্কন্ধ মধ্যে এক স্কন্ধ হচ্ছে যে বেদনা। তাইলে বেদনাতে এখানে যা ভেঙেছে এটাও বিশাল ব্যাপক, তবে প্রত্যয় অনুসারে বিচার করলে এটার আর কোনো সীমা পরিসীমা নাই। অনন্ত বেদনার সমাহার। তো এই আইডিয়ার মাধ্যমে এই পুস্তক বা এইভাবে দেখার মাধ্যমে বেদনা সম্পর্কে যত মিথ্যা ধারণা ছিল, বেদনাতে প্রলুব্ধ হওয়ার জন্যে যত প্রকারের কারণ থাকে, সমস্ত কারণগুলো এখানে ভূপতিত হয়ে যায় এবং সমূলে তাদের ধীর বন্ধন ক্ষমতা এটা হারিয়ে যায়। এভাবে পড়ার কারণে, এভাবে বোঝার কারণে, এটা বোঝাটাও একটা জরুরি ব্যাপার এবং খুব গুরুত্বপূর্ণ। তবে আমরা অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে এখানে মোটামুটি ভাঙার ব্যবস্থা, ভাঙার জায়গা হইলেও ওই যেভাবে আমরা যতটা নিতে পারতেছি না, অভিধর্ম অর্থ সংগ্রহ পরে কিন্তু আমরা ততটা নিয়েছিলাম। বেদনা কি, বেদনা কার, বেদনা কেন, বেদনা কি করবে, বেদনার অধ্যপান্ত কি, এ জাতীয় সব আমরা জেনেছিলাম না অর্থ সংগ্রহের মধ্যে। এটা পড়তে পড়তেও এই কারণগুলোতে, এই ব্যাপারগুলোতে বেদনা এরকম তৈরি হয়। যেভাবেই তৈরি হোক না কেন, বেদনা অস্তিত্ব শূন্য, অনাত্মা, এটা কার্যকারণ। এই বেদনাগুলো তৈরি হয়েছে, এই বেদনা আবার কার্যকারণ না থাকলে এটা হবে না। এবং এই বেদনাও ক্রমান্বয়ে উন্নত হইতে হইতে এই পর্যায়ের পর্যন্ত আছে বেদনা। কিন্তু যে পর্যায়ের হোক না কেন, যেমনই হবে হোক না কেন, এটা দুঃখদায়ক। অরহতের বেদনা দুঃখদায়ক না সুখদায়ক? দুঃখদায়ক। দুঃখ নয় বানতে, সুখ নয়, দুঃখ নয় বানতে।
অরহতের বেদনা। হ্যাঁ, সুখ নয়, দুঃখ নয় বান্দে। বেদনা তো বেদনাই দুঃখ, হ্যাঁ, বেদনাই তো দুঃখ। ওইটাই অরাহতের ক্ষেত্রে ওইটা দুঃখ। উত্তরটা ঠিক আছে, কিন্তু আপনার বলার মোটিভে বুঝছি যে আপনি আমরা যত যেখানে বোঝার দরকার আছে মানে ওখানে পর্যন্ত যান নাই। মানে বলার ভঙ্গিতে বুঝতেছি যে আমরা বলতেছি আর একবার, বেদনা যেহেতু অনিত্য, অরহতের বেদনাও অনিত্য। তো অরহতের বেদনা এটা উপেক্ষা হোক আর যাই হোক, প্রকান্তরে কিন্তু দুঃখ। উপাসক যদিতবাবু মিলাইতে পারছেন? বান্দে দুঃখ যদি হয়ে থাকে তখন হেতু উৎপন্ন হবে না বান্দে, অনত হেতু নাই, অহেতুক। অহেতুক সেটা ঠিক আছে। হুম, তাই আহ, দুঃখ যদি হয় তাহলে দুঃখ হওয়া মানে তো হেতু যুক্ত হবে বান্দে, তাই নয় কি? আহ, হেতু যুক্ত ওনা তো হতে পারে। আমরা একটু যেটা বলছিলাম উপাদানীয় হ্যাঁ, তো এটা উপাদান বিযুক্ত অনুপাদানীয়, ওইটাই হচ্ছে অরহৎ গণের হবে। আগে আপনি একটা একটা হিসাব মিলান। আচ্ছা ঠিক আছে। বেদনা এটা কোত্থেকে জাত দেখেন, যে সিস্টেমগুলোতে বেদনা উৎপন্ন হয়েছে, এবং বেদনাকে আমরা ওইভাবে দেখতে গেলে প্রতি ক্ষণে ক্ষণে বেদনা উৎপত্তি এবং ধ্বংস হয়ে যাচ্ছে, বান্দে মুহূর্তকালে এটা স্থিত নয়। যদি এভাবে যদি এত দ্রুততম বেদনা অনিত্য হতে থাকে, অনবঙ্গুর, হ্যাঁ অবশ্যই। তো যদি হয় তাহলে এটাকে সুখ বলার কোনো উপায় আছে কিনা? এটা উপেক্ষা বেদনা হোক না, যে বেদনা হবে হোক না। আমাদের জন্য ঠিক আছে বান্দে, কিন্তু বুদ্ধের কথা বলছেন আপনি, আমি লোকোত্তরের কথা বলছি। লোকোত্তরের কথাও বলতেছি, বুদ্ধের কথাও বলতেছি। বুদ্ধের ক্ষেত্রেও তো সেম, ক্ষেত্রেও সেম, বুদ্ধের ক্ষেত্রেও সেম, বুদ্ধ কষ্ট পেয়েছে না? বুদ্ধর ক্ষেত্রেও সেম। বেদনা না, আমি বলছি সেটা উপাদানে পরিণত হবে না বান্দে, দুঃখ বলতে এটা উপাদানে পরিণত হবে না। উপাদানে পরিণত হবে না, এটা ঠিক আছে, এটা জ্ঞানের কারণে এটা উপাদানে পরিণত হবে না। আমি বলছি বান্দে, মানে হেতু যুক্ত হবে না কি? হ্যাঁ, অর্থাৎ অরহত হইলে, সরি, আমার ভুল হয়েছে বান্দে এখানে। আপনি শুক্র দুঃখ বলছেন যে, আমি হেতু যুক্ত বলছি, হেতু হবে না বলছিলাম যে। অরহত সেটাই, হ্যাঁ হ্যাঁ এইখানে বলেছে বান্দে, হ্যাঁ ঠিক আছে। সম্বুদ্ধ হইলেও ওদের হুম, এমন কোনো জায়গা ওরা ওই পর্যায়ে গিয়েও পান না যেখানে বেদনাকে সুখ বলবে, বেদনাকে নিত্য বলবে, বেদনাকে আত্মা বলবে। এমন কোনো অবস্থা সম্মুখ সম্বুদ্ধ হওয়ার পরেও তারা খুঁজে পান না, নাই। সুতরাং ওটাই ফাইনাল, অনিত্য দুঃখ অনাত্মাই ফাইনাল। এইভাবে এখানে যত প্রকার বেদনার কথা আছে, আমাদের কাছে যে বেদনাগুলো উৎপন্ন হয়, আমরা যে পর্যায়ে আছি ওই পর্যায়ের বেদনা সবগুলো আমাদের উৎপন্ন হয়। এটা উৎপন্ন হইলে মাত্র এটা ওই বেদনা, ওই বেদনা এই কারণ উৎপন্ন হয়েছে, আবার এটা কারণ না থাকলে এই বেদনা এরকম করে নেই। আর এই বেদনা প্রতিনিয়ত এভাবে ক্ষয়শীল, বিলয়শীল। এই বিষয়টাকে খুব ভালো এবং উত্তম রূপে বোঝার জন্যই এই বিভঙ্গ মধ্যে অনুভূতি বা বেদনা নিয়ে আমরা পড়েছি। আশা করে যারা আগে থেকেই পরে খুব মনোযোগ দিয়ে করেছেন, ওদের এই বিষয়টা খুব হৃদয়ঙ্গম হয়েছে খুব সুন্দর করে। তারপরে উপাসক সুপ্রিয় বাবু বুঝতে পারছেন এখন না? আমি এটা বলতে চাইতেছি যে অরহৎগণ আর সম্মুখ সম্বুদ্ধ যত বেদনাকে উপেক্ষা করতে পারে, যার কারণে ওটা এমনি সাধারণ মানুষের যেটা অনুভব করবে ওরা এটা অনুভব করতে পারে না, উপেক্ষা করার কারণে ওরা ওইটা পারে যে সেজন্য। উপেক্ষা বলতে এরকম, হ্যাঁ উপেক্ষাই, উত্তরটা হচ্ছে যে উপেক্ষা ঠিকই আছে, উপেক্ষা করতে পারেন। যেমন আমাদের শরীরের ব্যথা বেদনা
আমরা যতটা অনুভব করি, যতটা এটাতে পীড়িত ব্যথিত হওয়ার কারণ হচ্ছে যে আমরা এটাতে প্রবল আসক্তিতে নিবদ্ধ। আর অরহতগণ এই বেদনাকে এভাবেই দেখেন যে বেদনা এই বিষয়গুলোর কারণে সৃষ্ট উৎপত্তি, এবং এখানে কোনো জায়গাতে আমি নাই, আমার বেদনা তো না, বেদনা যারে ভোগে না হইলে এটা আর কি হইলে আমার কি, এখানে শরীর তো আমার না, শরীর তো চারি ধাতুর। আর কষ্ট পাইলেও চিত্ত পাচ্ছে, চিত্তটা কার? চিত্তটাও ওইভাবে কার্যকারণে সৃষ্ট প্রতি মুহূর্তের প্রতিক্ষণের চিত্তগুলো। তো ওখানে ওইভাবে চিন্তা করলে মাত্র এটা যার যার বেদনা তত্ত্বে ভাগ করে নিয়ে ফেলে। এখানে আমি ভোগ করার মতো আর কোনো কিছু আর নাই। কে ভোগে কর্মের ফল খুঁজিয়া না পাই। আমরা নামরূপ গাথার মধ্যে একটা লাইন পড়ছিলাম, মনে আছে? কে ভোগে কর্মের ফল খুঁজিয়া না পাই। তাইলে এটা ভোগ করতেছে কে? বেদনায় বা চিত্তও বলি আমরা একটু স্থূলভাবে। দেহ কি এই ব্যথাগুলো ভোগ করে, যন্ত্রণাগুলো ভোগ করে? দেহ ভোগ করতেছে মনে। তাহলে মনেটা কিসের তৈরি? মনেটা কার? ওই মনেটা বিভিন্ন প্রত্যয়ের সমন্বয়ে তৈরি হয়েছে। এগুলো তো যার তাত্তার। যার তাত্তার বললেই ওখানেই আবার আটকে যার। হ্যাঁ, ওদেরকে আবার জিজ্ঞেস করে দেখলে ওরাও বলে যে ওদের না। তাইলে তো এগুলো কেউ না। তো কেউ না তাইলে বেদনা যারই ভোগ না আর কি এডে। বুঝতে পারতেছেন এটা? এই কথাটা আমি পুরোটা ইয়ে করতে পারতেছি না, টানতে পারতেছি না। সুকুমার বাবু বুঝছেন? এমনতে মোটামুটি বলেন তো। ঠিক আছে বলতে বান্ত আগে একটা প্রশ্ন করছিলেন যে বেদনা, ওইটা হচ্ছে আমি যেটা বুঝছি, যেটা আমাদের আর্য সত্য, প্রথমে যে দুঃখ আর্য সত্য, দুঃখ আর্য সত্যকে পুঙ্খানুপুঙ্খানু ক্ষুদ্রতম অনুতে বিশ্লেষণ, ওইটাই এখানে বলছে আর কি সবগুলোতে। এটার মূল কথা হচ্ছে দুঃখার্য সেখান সত্যটা। থেকে যদি বলে থাকেন, আপনি যথাযথই বলেছেন। হ্যাঁ, সেখান থেকে যদি বলে থাকেন, আমাদের কি থেকে এই বিষয়টা কিভাবে আসলো, ওই প্রশ্নটা কোন জায়গা থেকে করে এই জন্য আসছিল? দুঃখ কি বলতে শুকনা দুঃখটা অরহতের বেদনা সুখ নাকি দুঃখ? দুঃখ। দুঃখ হ্যাঁ। তারপরে আমাদের উপাসক যাদের তো বলছেন যে উপেক্ষা, ঠিক আছে, মানে সুখ দুঃখ নাই, এটা উপেক্ষা ওনার। আমি বলছিলাম আমি সুখ দুঃখটাকে ওইভাবে বুঝছি, হেতু হবে সে কারণে। কারণ সুখ হলে আমরা আসক্তি উৎপন্ন হচ্ছে, দুঃখ হলে আসক্তি উৎপন্ন হচ্ছে। মানে আমি ওই দৃষ্টিকোণে কথা বলছি। মানে হেতু যুক্ত হলে তো হবে না, কারণ ওনারা তো ওনার ঊর্ধ্বে। মানে লোকোত্তর মার্গফল যারা প্রাপ্ত হন শ্রোতাপদ থেকে ওই পর্যন্ত সবাই তো ওনারা ঊর্ধ্বে, সুতরাং ওনাদের মধ্যে হেতু যুক্ত হওয়ার কথা নয়। সেখানে আমি ওই দৃষ্টিকোণ বলছিলাম বলতে। তাহলে উপেক্ষা বেদনা কেন দুঃখ? যে উপেক্ষা বেদনা সুপ্রিয় বাবা আগে যেটা বলছিলেন সেটা ঠিক আছে, আবার বলেন, রিপিট। কি জানি বলছিলাম মন্ত ভাই? আমাদের সুপ্রিয় বাবু বলছে, বলেন তো উপাসক। বলতে বুঝিনি প্রশ্নটা। উপেক্ষা বেদনা কেন দুঃখ? আপনি কিছুক্ষণ আগে গিয়ে বলছিলেন না, ওই যে দুঃখ আর্য সত্যর ওখানে গিয়ে আর কি, সেটা বলতেছে যে বানতে। ওইটা তো বলছি আমি,
যত বহু প্রকার বেদনা, 7 প্রকার বেদনা, 32 প্রকার বেদনা, যত বেদনাই হোক না কেন, ওটা তো মূল হচ্ছে দুঃখ আর্য সত্যটাকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে জানা। হুম ওটাই তো মূল উদ্দেশ্য, এত কিছু কিভাবে জানবেন যে দুঃখ বিভঙ্গ আর্য করার সত্যকে? কারণ। বলতে কিভাবে জানবেন দুঃখ আর্য সত্যকে? আমরা তখন যেগুলো পড়ছি, 34 প্রকার বেদনা, 7 প্রকার বেদনা, বহু প্রকার বেদনা, এটা তো আমাদের যেটা ষড় ইন্দ্রিয় দ্বারা যতগুলো বেদনা উৎপন্ন হয়, সবগুলোর মূলে তো মূল উদ্দেশ্য তো দুঃখ আর্য সত্যটা জানা। ঠিক আছে, উপাসক আবার একটু বলেন তো। বলতে কোনটা? এই যে উপেক্ষা বেদনা কেন দুঃখ, এটা বলছিলেন যে। ও আচ্ছা, আমি বলিনি তো বলতে, আমি ওইটা দিয়ে চিন্তা করছিলাম যে আমি চলে গেছি আবার। না, আমি ওই সময় যেটা বলছিলাম বলতে, এই যদি আমরা সুখ দুঃখটাকে আমরা যদি আসলে মানে বুদ্ধ বা অরত্তনের ক্ষেত্রে ওনারা যদি এটা সুখ দুঃখটাকে যদি আমরা আমরা যেটা করি আর কি লৌকিক ভাবে, আমরা যদি সুখটাকে আমরা আসক্তি হিসেবে ধরি, দুঃখটাও আসক্তি। ওইটা সুখমূলক, এটা দুঃখমূলক। তো আমি ওইরকম যদি এটাও হেতু হয়ে যাচ্ছে আমাদের, যখন হেতু হয়ে যাবে তখন তোমাদের এটা উপাদান হয়ে যাবে, আসক্তি বা বিরক্তি ইয়ে করা আর কি। আচ্ছা, ওই তখন ওই ক্ষেত্রে সাইড তো চলে গেল। এখন আমরা বলতেছি যে উপেক্ষা বেদনা কিভাবে দুঃখ। হম তাইলে ওখান থেকে মানে আপনি বলছেন যে তাইলে তো উপেক্ষা হচ্ছে, আমি সুখ হবে না, দুঃখ হবে না, রদগণ। আচ্ছা, হলো, ঠিক আছে। এখন এই হ্যাঁ, উপেক্ষা হ্যাঁ। বেদনা কি দুঃখ না সুখ? আহ, বলতে বেদনা উপেক্ষা তো উপেক্ষা বেদনাই, হ্যাঁ, এটা উপেক্ষিত হয়ে গেল। উপেক্ষা বেদনাই। তাইলে হ্যাঁ, উপেক্ষা বেদনা বেদনাতে তো হয়ে গেল, সুখ বলা যাচ্ছে না এবং দুঃখ বলা আছে, দুঃখ বলা যাচ্ছে না। সেটা তো কিন্তু উপেক্ষিত। কিন্তু এই উপেক্ষা বেদনাও দুঃখ। কিভাবে দুঃখ? দুঃখাং আরিয়া সাচ্চাং, এটাও দুঃখাং আরিয়া এই তো সাচ্চাং এর অন্তর্গত। কিভাবে দুঃখ, এটাই বলতেছি। এখন ও বুঝছেন আচ্ছা, প্রশ্নটা? হ্যাঁ এতক্ষণ বুঝছিলাম তো প্রশ্ন, হ্যাঁ আমি বলতে পারতেছি না যে প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন। হ্যাঁ বলতে ওই জায়গায় তো অবশ্যই সে দুঃখ, উপেক্ষা বেদনা। কেন দুঃখ? যেহেতু যেহেতু ওই ওই উপেক্ষা এটা উপেক্ষিত অবস্থায় যে উপেক্ষার যে একটা অনুভূতি আছে, ওইটা না বলতে, এটা আমি বুঝতে পারতেছি না। সুকুমার বাবুর কাছে লোড আছে মনে হয়, বলেন। এটা বলতে অর্থাৎ নিরপেক্ষ অনুভূতি, ঠিক আছে, কিন্তু এক প্রকার দুঃখ হিসেবে গণনা করা মানে যায় আর কি বলতে। এক প্রকার দুঃখ তাইলে হিসেবে কেন গণনা করবেন আপনি? দুঃখ না থাকলে দুঃখ গণনা করলে হবে? দুঃখ থাকতে হবে দুঃখ তো। আছে বলতে, যেহেতু সবসময় নিত্য তথা বান্তা পরিবর্তনশীল, হুম তারপরে তাইলে আহ, ঠিক আছে, আর লাগবে না, উত্তর হইলে হবে। বলতে ওইটা হচ্ছে, হ্যাঁ, বলেন। ওইটা তো নিরপেক্ষ নিরপেক্ষ ওইটাও স্থায়ী না, ওটাও অনিত্য। হ্যাঁ 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 যেটা যেটা যে জিনিসটা স্থায়িত্ব নেই। হ্যাঁ, এটাই মাথায় রাখলে আর বাকিগুলো এমনি বুঝে যাবে। আমি এগুলো এমনি ইচ্ছে করে সময় নিচ্ছি যে মানে আপনাদের এটা নিয়ে বেশি চিন্তা হওয়ার জন্য, বেশি চিন্তা হলে বেশি ভালো করে মনে থাকার জন্য এটা। অর্থাৎ যেটাই হবে হোক, আমাদের দ্রুত থেকেও অতি দ্রুত সময়ের মধ্যে এই চিত্তের পরিবর্তন, চিত্তের সঙ্গেই এই বেদনার উৎপত্তি হয়। বেদনা যেমনই হবে হোক, এটাও যেহেতু অতি দ্রুত পরিবর্তন এবং ক্ষণকাল মুহূর্তকাল কোনো একটা সময়ের জন্য এটা নিত্য রয়েছে, এমন বলা যাবে না। আমাদের কাছে যদিও বা মনে হয় যে এটা দীর্ঘক্ষণ স্থায়ী হয়েছে, এটা জ্ঞানহীনতার কারণে এটা মনে হয়। এই ক্ষেত্রে কেন এটা দীর্ঘক্ষণ আছে বলে আমাদের কাছে মনে হয়, এটা হচ্ছে যে
প্রত্যয়ের মধ্যে কি প্রত্যয়? আশাবন প্রত্যয়। আশাবন প্রত্যয়, বুঝছেন? আশাবন প্রত্যয়, অনন্তর প্রত্যয়, এগুলোর সহযোগে মনে হয় যে এই যে এগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় যে ফাঁক, প্রত্যেকটা বিষয় যে আলাদা আলাদা, ওখানে জোড়া লাগিয়ে যাওয়ার কারণে, জোড়া খেয়ে যাওয়ার কারণে আমাদের কাছে এটা আলাদা আলাদা করে মনে হয় না। যখন ওই জোড়াগুলো খোলা অবস্থায় যখন আপনি দেখবেন, তো এটা তো শেষ হয়ে গেছে, ওটা তো শেষ হয়ে গেছে, এটা তো শেষ হয়ে গেছে, তাইলে এত দ্রুত এই অবস্থাগুলো যদি শেষ হয়ে যায়, ওখানে সুখ বলার মতো যে পরিস্থিতি আর থাকে না, নাই। উপাসক তো বুঝতে পারছেন? হ্যাঁ বলতে আমাদের উপেক্ষিত কাছে উপেক্ষিত বেদনাটা ওইটাও উপেক্ষাটা জ্ঞানীগণের কাছে বা পণ্ডিতগণের কাছে এটা ভালো লাগে, ভালো ওইটাও কোনো লাগে। সেই মাত্র তিনি রমিত থাকেন, মানে স্বল্প জ্ঞানীরা যারা আর্যমার্গ উপনীত হন নাই, ওনাদের কাছে এই অবস্থাগুলো ভালো লাগে। কিন্তু এই অবস্থাটাও দুঃখ আর্য সত্য, দুঃখাং আর্য সত্যাং। কিভাবে? কারণ এটা ভালো লাগার পেছনে কারণ হচ্ছে যে আমার মোহ। মোহ কি? এখানে প্রত্যেকটা জায়গা যেগুলো খণ্ডিত বিখণ্ডিত অবস্থা, এবং একেবারে সূক্ষ্মতম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থার মধ্যেও খণ্ডিত বিখণ্ডিত, ওইভাবে দেখতে গেলে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আপনারা কখনো মানচিত্র দেখেছেন? মানচিত্র আমাদের বাংলাদেশের যখন এটাকে করে ফেলা, এটা পুরো হারিয়েও যায়। জুম করলে বড় করলে তখন এটার অস্তিত্ব আসছে যে আবার। কিন্তু বড় ইয়ার মধ্যে করে করে দেখলে ছোট একটা বিন্দু হয়ে যায় গুছাইলে। ঠিক এভাবে যখন এই বেদনার অস্তিত্ব যখন আমরা খুঁজতে যাব, বের করতে যাব, তখন ও অস্তিত্ব হারা হয়ে যায় বেদনা, জুম করলে আর কি। বুঝছেন এখন উপাসক? হ্যাঁ বলতে ওইখানেও প্রতি মুহূর্তে মুহূর্তে প্রত্যয়ের সম্প্রয়োগে এক এক রকম করে হচ্ছে, এবং ওই অবস্থাগুলোও আমরা ঠিক একদম ইয়া থেকে বুঝে আসতে হবে, ভবাঙ্গ থেকে। ওখানেও আমাদের বেদনার আবেশ আছে, বেদনার অস্তিত্ব রয়েছে। ওই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জায়গাগুলোর মধ্যেও নানা কারণে বেদনা উৎপন্ন হচ্ছে, এবং নানা কারণে মুহূর্ত পরেই এটা তার রূপ বদলে ফেলতেছে। এত দ্রুত অনিত্যশীল অবস্থার মধ্যে আপনি কিভাবে এই বেদনা যেমনই হবে হোক এটাকে সুখ বলার অবকাশ পাবেন? সুখ বলার অবকাশ নাই বলেই দুঃখ, সুখ বলার উপায় নাই বলেই দুঃখ, অনিত্য হয়ে যায় বলেই দুঃখ, নিত্য করে থাকা না বলেই দুঃখ। আরেকটা কি যে অনাত্মা, সেটাই তো বলতে। হ্যাঁ, সুতরাং এভাবে এদের অস্তিত্ব যেহেতু পাওয়া যায় না, সেজন্য অনাত্মা, এদের কোনো মালিকানাধীন বা এরা কেউ মালিক বলে দাবি করে না বলেই অনাত্মা। আজকে দূর পর্যন্ত থাক না। সবচেয়ে বলতে মূল বিষয় হচ্ছে, জরুরি বিষয় হচ্ছে আমরা আপাতমস্তক যে আসক্তির মধ্যে জড়িয়ে থাকি ওই বেদনার কারণে বলতে, ওই বেদনাটা যদি আমরা আসলে ভেঙে ভেঙে দেখে এখান থেকে বেরিয়ে আসতে পারি, আমার মনে হয় না আমাদের বেশি কষ্ট পেতে হবে। না, এগুলো এভাবে এই যে ভাঙাটা, এগুলো আপনি আরো কয়েকবার পড়লে আমরা, আমার প্রথম থেকে পড়ার সময় মনে হয়েছিল যে এগুলো এত কি দরকার, পড়তে 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 ওহো, এটা না জানলে বিপাশানা, অভিধার্মিকরা যেভাবে বিপাশানা করে ওই প্রকারে বিপাশানা আপনার করা হবে না। তখন দেখলাম যে এটা অত্যন্ত গুরুত্ব থেকে গুরুত্ববহ। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করতেছি। আজকে এই পর্যন্ত পরে
বা এই আলোচনা করে আমার মাথা আসতেছে যে এটা চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সারা মানে অবয়ের মধ্যে আর নাই কিছু। নাই। ঠিক আছে, আমাদের কালকে আর যারা যারা এখানে আরো কিছু কিছু আপনাদের যদি এরকম বোঝার ইচ্ছা করে, হ্যাঁ, আমরা তো একটু একটু করে নিয়েছি বলে, বুঝছি বলে বুঝতেছি। আপনাদেরও মানে অতটুকু যদি কারো বুঝতে ইচ্ছে করে আবার কালকেও জিজ্ঞেস করতে পারবেন, আমরা আবার আর একটু আলোচনা করতে তাহলে কালকে আলোচনা করা যাবে মানতে, হ্যাঁ সমস্যা হবে না, কারণ এটা গুরুত্বপূর্ণ খুবই বেশি। হ্যাঁ। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুনরায় সে অনন্ত চক্রবর্তী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সঙ্গে সম্পর্ক না হয়ে, সংযুক্ত না হয়ে সদা সর্বদা কল্যাণ মিত্র জ্ঞানী পণ্ডিত আর্যজনের সঙ্গে দেখা হোক, মিলন হোক, সাক্ষাৎ হোক, এই রূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু